ভালো, খুব ভালো। কিভাবে? তাহলে এতে ভুলটা কোথায়? না, অপেক্ষা করুন, শুনুন শুনুন, প্রথমে আমাকে শেষ করতে দিন, তারপর আপনি উত্তর দেবেন। এই 4টি বিষয় কি বাইবেলে উল্লেখ আছে? যখন তিনি স্বর্গে আরোহণ করলেন তখন পবিত্র আত্মায় আমি এটা সহ্য করব না। আপনি নিজের কথা বসিয়ে দিচ্ছেন। আমরা তাদেরকে তিনি ব্যক্তিবাচক তিনি হিসেবে উল্লেখ করি। তিনি একজন মানুষ। জিব্রাইল আলাইহিসসালাম যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন তখন তিনি ভয় পেয়েছিলেন কেন? বোন খুব ভালো একটি প্রশ্ন করেছেন যে যখন ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম প্রথমবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন, যখন তার উপর প্রথম ওহী নাজিল হয়েছিল তখন তিনি ভয় পেয়েছিলেন কেন? কারণ তিনি এমন কিছু আশা করেননি। তিনি কখনোই আশা করেননি যে কোনো ফেরেশতা আসবে। যদি আপনি ঐতিহাসিক বই এবং নবীর হাদিস পড়েন, সেখানে বলা হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গুহায় ছিলেন, তিনি আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন এবং ইবাদত করছিলেন, তখন ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম এসে তাকে বললেন, ইকরা, পড়ুন। তাই তিনি অবাক হয়ে গেলেন, এই ব্যক্তিকে যে আমাকে পড়তে বলছে, এবং তিনি আবার বললেন, ইকরা। নবী উত্তরে বললেন, আমি পড়তে জানি না। কিন্তু বাইবেলে আছে যখন মানুষের সাথে ফেরেশতাদের দেখা হতো তখন ফেরেশতারা তাদের ভয় না পাওয়ার জন্য বলতেন, কারণ তাদের ঈশ্বর পাঠিয়েছেন। তাহলে কেন তাকে ভয় না পাওয়ার জন্য কোনো আশ্বাস দেওয়া হয়নি? খুব ভালো প্রশ্ন করেছেন। তিনি বাড়ি চলে গেলেন এবং এরপর তিনি স্ত্রীকে চাদর দিয়ে ঢেকে দিতে বললেন, কারণ তিনি খুব ভয় পেয়েছিলেন। কিন্তু বাইবেলে যখন মানুষের সাথে ফেরেশতাদের দেখা হতো তখন ফেরেশতারা তাদের ভয় না পাওয়ার জন্য আশ্বস্ত করতেন, কারণ 2 টিমোথি ভার্স 7 বলা হয়েছে, ঈশ্বর আমাদের ভয়ের আত্মা দেননি, বরং শক্তি, ভালোবাসা এবং সুস্থ মনের আত্মা দিয়েছেন। তাহলে কেন ঈশ্বর আমাদের ভয় পেতে দেবেন? যদি তিনি সত্যি ঈশ্বরের পক্ষ থেকে আসেন তাহলে এই কথার কোনো মানে হয় না। অথবা যদি সেই ফেরেশতা সত্যি ঈশ্বরের পক্ষ থেকে এসে থাকেন তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায়? বোন খুব ভালো একটি প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে বাইবেলে এমন অনেক উদাহরণ আছে যেখানে যখন কোনো ফেরেশতা নবীদের কাছে বা অন্য কোনো মানুষের কাছে এসেছেন তখন তারা বলেছেন, আমি একজন ফেরেশতা, ভয় পেও না। ঠিক, হ্যাঁ, এই বিষয়টি কোরআনেও উল্লেখ আছে। এটা কোরআনেও উল্লেখ আছে যে যখন ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং অন্যান্য নবীদের কাছে এসেছিলেন তখন ফেরেশতারা বলতেন, ভয় পেও না। কিন্তু এখানে ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম নবীকে বলেননি, ভয় পেও না। এই পূর্ববাণী যখন ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইকরা, তখন নবী ভয় পেয়েছিলেন। কেন জানেন? কারণ তিনি নিরক্ষর ছিলেন। কিন্তু আমাকে শেষ করতে দিন। যখন ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম বললেন, পড়ুন, তিনি বললেন, আমি পড়তে জানি না। কেন? কারণ এটা ছিল বাইবেলে করা একটা ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতা। যদি আপনি বাইবেল পড়েন, Isaiah chapter number 29 verse number 12. তাকে বলা হবে যে নিরক্ষর। এটাই হলো ওল্ড টেস্টামেন্টে একেবারে শেষে চূড়ান্ত রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে করা একটা পূর্ববাণী। যিশাইয়া অভিমতের পুস্তক অধ্যায় 29 ভার্স 12তে বলা হয়েছে, সেই গ্রন্থ তাকে দেওয়া হবে যে নিরক্ষর, এবং তাকে বলা হবে, দয়া করে এটা পড়ো। এবং সে উত্তরে বলবে, আমি পড়তে জানি না। এটা ছিল ওল্ড টেস্টামেন্টে পরবর্তী ধর্মগ্রন্থে উল্লেখিত ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতা। তাই কোরআনে এবং কোরআনের তাফসিরেও আছে, যখন প্রথম ওহী এসেছিল নবী মুহাম্মদ